সিরিজের নাম গাড়িতে গঙ্গোত্রী। আর আজ আমাদের ফাইনালি সত্যিকারের গাড়িতে গঙ্গোত্রী। রেডি তো? তাহলে সিট বেল্টটা বেঁধে নিন। জিমনিতে পাহাড়ে প্রথম বড় অ্যাডভেঞ্চার রোড ট্রিপ। কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতেই পেরিয়েছে কয়েক মাস। আজ অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। নভেম্বরের ঝকঝকে সকালে আমাদের গন্তব্য গঙ্গোত্রী। ছবির মতো সুন্দর আর ঠিক ততটাই বিপজ্জনক পথ ধরে ড্রাইভ, যে ড্রাইভ জুড়ে আছে বরফ ঢাকা গগনচুম্বী হিমালয়, পুরাণের পাতা থেকে উঠে আসা প্রাচীন ভৈরো ঘাঁটির গল্প, তুষারচিতা রাস্তানা নেলং ভ্যালির ঝলক, আর ভারত তিব্বতের মধ্যে প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকা গার্তাঙ্গালি ধরে ট্রেক। হ্যালো বন্ধুরা, তোমরাও যদি পাহাড় ভালোবাসো আর বিশুদ্ধ অ্যাডভেঞ্চার অনুরাগী হও, তাহলে স্কিপ না করে এই পর্বটা শেষ পর্যন্ত দেখো। এখন বাজে 9:24। তো ট্রাফিকটা মনে হচ্ছে কম, কারণ আমরা ধারালি থেকে রওনা দিলাম গঙ্গোত্রীর উদ্দেশ্যে। আর এটা দেখাচ্ছে 20 কিলোমিটার। তো এখন মনে হয় রাস্তায় বেশি গাড়ি নেই বলেই এত কম সময় লাগে। আদারওয়াইজ আমরা আগে যেটা দেখেছিলাম প্রায় 50 মিনিট লাগার কথা, এখন দেখাচ্ছে 36 মিনিট লাগবে। চলো গাড়িতে গঙ্গোত্রী। Continue on National Highway 34 for 20 kilometers. আচ্ছা, থ্যাংক ইউ গুগল আন্টি। এই গুগল আন্টি অবশ্য মার্কিন উচ্চারণে নয়, একদম খাঁটি ভারতীয় ইংরাজিতে কথা বলে। আজকে মনে হচ্ছে যে কালকে যেহেতু বেশ ওপরে বরফ পড়েছে, নিচেও বেশ হাত ফাত জমে যাচ্ছে। ধারালিতে আমরা যেখানে আছি, তো সেখানে যিনি কেয়ারটেকার দাদা রাজু ভাইয়া, উনি বলছিলেন যে আপনারা গঙ্গোত্রীতে বরফ পেতে পারেন। তো দেখা যাক, আমাদেরও লাক তোমাদেরও লাক। আর যেহেতু অনেকগুলো পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট উপত্যকা, এই হার্শিল ধারালি এই গ্রামগুলো, 4টে গ্রাম আছে এখানে। সূর্যের আলো পৌঁছতে বেশ কসরত করতে হয় সূর্যকে। একদম একদম, মানে প্রপার রোদ্দুর বলতে আমরা যেটা বুঝি সেটা হতে হতে অনেকটা বেলা হয়ে যায়, প্রায় 9টা তো বাজেই সান দেখতে দেখতে। উত্তরকাশী থেকে হার্শিল আসার মধ্যে বেশ কিছু জায়গায় প্যাচে অফরোডিং ছিল, কিন্তু হার্শিল থেকে গঙ্গোত্রী এখনো পর্যন্ত খুব ভালো রাস্তা পাচ্ছে। আর অনেকেই হয়তো তোমরা জানতে চাও কমেন্টে গাড়ির পারফরমেন্স কেমন। এখনো পর্যন্ত পাওয়ার ল্যাগ কোথাও মনে হয়নি। 3টে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এখনো কিন্তু গাড়িকে আমরা রিয়ার হুইল মোডেই ড্রাইভ করছি, মানে যেটা জিমনি নর্মাল মোড 2 হুইলে। আর 4 হুইল ড্রাইভ কোথাও এনগেজ করার প্রয়োজন হয়নি, দেখা যাক কোনো ক্ষেত্রে হয় কিনা। আর মিটারে শো করছে মাইলেজ 12.5। একটা সময় এটা আমরা রিয়েল টাইমে এবারের জার্নির মধ্যে প্রায় 14 বা 14-র বেশিও পেয়েছি। পাহাড়ে একটু মাইলেজ তো কমেই অবভিয়াসলি, তবুও 12.5 কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ মাইলেজ এখনো পর্যন্ত। জানি না এই মাইলেজটাও ধরে রাখতে পারবে কিনা। আর লাস্ট পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট, তোমরা যারা এই সমস্ত টেরেন করবে, স্পেশালি যদি এই রকম সময় অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে এক্সট্রিম উইন্টারে করো, তাহলে কিন্তু মাথায় রেখো জাস্ট প্রথম বরফ পড়ার আগে যে রিস্কটা আমরা নিয়েছিলাম, সেটাকে আমি এখন একটু রিস্কি বলবো। আমরা কিন্তু কোনো স্নো চেন ছাড়া এসেছি। তোমরা যদি ডিসেম্বর জানুয়ারিতে এই রকম কোনো অ্যাডভেঞ্চার করার কথা ভাবো, তাহলে কিন্তু স্নো চেন অবভিয়াসলি সঙ্গে রেখো। এই সেই বিখ্যাত লঙ্কা ব্রিজ। আর এই যে বাঁদিকটা আমাদের দেখতে পাচ্ছ, মানে ডান থেকে বাঁদিক পুরো যে এই যে চলে গেছে নদীর রাস্তাটা, বাড়িটা থামালাম কারণ যাতে তোমাদের দেখাতে পারি। এই যে পুরো দিকটা, যে দিকটা নদীটা চলে গেছে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু হচ্ছে নেলং ভ্যালি। এখান থেকে নেলং ভ্যালি
লাস্ট যে গ্রাম, ভারতের শেষ গ্রাম নিলং ভ্যালিতে, সেটা 40 কিলোমিটার দূরে। আসবো, সব গল্প বলবো আসবো। ভাবছিলাম আজ না থেমে ডাইরেক্ট গঙ্গোত্রী বেরিয়ে যাব। ভৈরবঘাটি ক্রস করে আমরা প্রায় 5-6 কিলোমিটার আরও চলে এসেছি। এখান থেকে 4.5 কিলোমিটার আর গঙ্গোত্রী। না থেমে পারলাম না, কারণ এটা তোমাদের যদি না দেখাই তাহলে অন্যায় হবে। পার্টনার, কি বুঝছো? ভিউ দারুণ, সবই দারুণ, কিন্তু আজ আমি সকাল থেকে একটা মানে লড়াই করছি বেসিক্যালি। তার কারণ আমার হাতগুলো এমন জমে গেছে আর খানিকটা মানে অসাড় হয়ে আছে। সেই অবস্থায় ছবি তোলাটা আমার কাছে আজ খুব চ্যালেঞ্জিং হচ্ছে। আর ছবি তুলতে গেলে গ্লাভস পরা যায় না। আমি বুঝতে পারছি না কেন এটা হচ্ছে। এটা আমি ম্যানেজ করার চেষ্টা করছি গত আধ ঘন্টা ধরে। গঙ্গোত্রী যখন যাচ্ছ তখন কিছু চিহ্ন তো থাকবেই। হ্যাঁ, আমাদের মানে আমরা যে এই জায়গায় পৌঁছতে পেরেছি সেটার কৃতিত্ব যার, তাকে না নিয়ে কথা বলতে শুরু করলে খুব অন্যায় করে। 2209 কিলোমিটার দেখে বোর্ডে আমরা স্টার্ট করেছিলাম, আর এই মুহূর্তে 4068, মানে 1859 কিলোমিটারের জার্নি করে পৌঁছে দিয়েছে আমাদের। এই মুহূর্তে জাস্ট আমরা গঙ্গোত্রীতে। তোমাদের দেখিয়ে দিই সিনটা। পিছনে হচ্ছে গঙ্গোত্রীর বাজার এবং আমরা মন্দিরের দিকে যাব। বাজার যথারীতি এখন এখানেও মানে বন্ধ, আর জনমানবহীন গঙ্গোত্রীতে আমরা দুজন যে প্রাকৃতিক শোভা দেখতে পাচ্ছি, হ্যাঁ। আমি জানি না বছরের অন্য সময় কিরকম থাকে। এই সময় দুজন পাগল, অর্ধ উন্মাদ বাঙালি কাপল এসে হাজির হয়েছে গঙ্গোত্রীতে, আর পুরো জনমানবহীন। প্রকৃতিও পাগল। নিচে বরফ গলা জল আছে। আচ্ছা, একটু সাবধান। নিচে ইনফ্যাক্ট একবার একটু হাতে নিয়ে তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো অবস্থাটা একদম ফ্রেশ। না না না, করে কোনো লাভ নেই। আমি তোমাদের যেতে যেতেই মেন ঢোকার দরজাটা সেটাও দেখিয়ে দিই। তো বাপরে, আঙুল ফাঙুল পুরো জমে যাচ্ছে। গলতে আরম্ভ করেছে। সকাল 10টা বেজে গেছে। ডাইরেক্ট Fresh. একদম সানলাইট আসছে, কিন্তু ফ্রেশ বরফ, এবং রাতে বরফ পড়েছে বোঝা যাচ্ছে। সেই কারণেই কিন্তু রাতে ধারালিতে বৃষ্টি হচ্ছিল। আমরা Snowfall স্নোফল না পাইনি, পেলেও কিন্তু বরফ দেখলাম একদম। আর দেখতে পাচ্ছ ওখান থেকে নিচে পুরো বরফ পড়ে রয়েছে, দেখাবো তোমাদের। সেই ছোটবেলা থেকেই আমাদের কাছে গঙ্গা মানে অন্য তাৎপর্য। গঙ্গা মানেই তো জীবন। শুধু 4 ধামের এক ধাম বলে নয়, আমাদের জন্ম কর্মও যে গঙ্গার ধারে। রেকর্ডিং মোড ট্রাভেলের দৌলতে গত কবছরে যতবার কাশী বা প্রয়াগের গঙ্গা দেখেছি, ততবারই মনে হয়েছে একদিন গঙ্গার আসল বাড়ি যেতেই হবে। 4 ধামের কপাট বন্ধ থাকায় গঙ্গোত্রী এখন পুরো শুনশান। দুপাশে সব দোকান বন্ধ, হোটেল ধর্মশালা সর্বত্র তালা ঝুলছে, গাড়িও কম, পর্যটকও প্রায় নেই। যাঁরা আসছেন উত্তরকাশী থেকে 99 কিলোমিটার এসে দিনের দিনই ফিরে যাচ্ছেন। আর কদিন বাদে সেই সুযোগও থাকবে না, তখন এই গলিও ঢেকে যাবে পুরো বরফের চাদরে। আমারও হাত আস্তে আস্তে বেশ একটা বাইট আছে। আমার বাঁ হাতটা, আমি গ্লাভস পরে আছি, ডান হাতে ক্যামেরাটা অপারেট করছি বলে আমি বলে বোঝাতে পারবো না। আমার ধারণা ছিল না যে জমে যাওয়া হাতে এরকম ব্যথা হতে পারে। মানে রক্ত জমে যাচ্ছে হাতে। এতটাই ঠান্ডা।
তো ফোনে একটু আগেই চেক করছিলাম, তো রিয়েল ফিল এখানে বলছে -1। যতক্ষণ পকেটে হাত রাখতে পারছে বিদিশা ততক্ষণ একটু রিলিফ। মানে এটা যাদের হয়েছে তারাই বুঝতে পারবে। আমার এই হাতটা একসঙ্গে নাম, কিন্তু যে পোর্শনগুলো ওই লালচে হয়ে গেছে ওইখানগুলো ব্যথা করছে, যেটা আমি ওই ক্যামেরার ট্রাইপডটার গ্রিপটা ধরলে আমার পুরো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এত লাগছে। এখান থেকে ঠিক 19 কিলোমিটার দূরে গোমুখ, সেখানেই গঙ্গোত্রী হিমবাহ গলে ভাগীরথীর উৎপত্তি। ভাগীরথী কারণ পুরাণ বলে গঙ্গাকে মর্তে নামাতে শিবের উপাসনা করেছিলেন রাজা ভগীরথ। সেই তপস্যায় প্রসন্ন হয়েই গঙ্গা তো মর্তে নামলেন, কিন্তু তার তেজে মর্ত ধ্বংস হয়ে যাবে এই আশঙ্কাতেই তাকে জটায় ধারণ করে দেন মহাদেব। গঙ্গোত্রীর মূল মন্দির ক্যাম্পাস থেকে একটু নেমেই ভগীরথ আর গণেশের মন্দির। গঙ্গোত্রী এসে গঙ্গার জল না নিয়ে কি ফেরা যায়? কিন্তু আমাদের কাছে গাড়িতে খাবার জলের বোতল ছাড়া কিছুই নেই। ঠিক এমন সময়ই আলাপ হলো পণ্ডিত মাধব প্রসাদের সঙ্গে। সঙ্গে সঙ্গে জুটে গেল 1 কাপ গরম চায়ের নেমন্তন্ন। রাজনীতির জায়গায় ছিল, আছে, থাকবে, কিন্তু প্রকৃতি, আস্থা এগুলো চিরকালীন। এখন এখানে এসে গঙ্গোত্রীতে দাঁড়িয়ে সত্যি বলতে ইচ্ছে করছে, এই হিন্দু উপত্যকাই আমার দেশ, আমারই দেশ। এটা আমি ভাবছিলাম যে দোকানগুলো বন্ধ থাকবে বলে পাবো না হয়তো, হ্যাঁ কিন্তু এখানে কিছু কিছু ঠিক আছে। আরে ভিডিও বানাকে এখানে কিছু কিছু পণ্ডিতজি আছেন যারা 12 মাস থাকেন, কারণ মন্দিরে কিন্তু পুজো এবং আরতি বন্ধ হয় না। ওরা এখনো আছেন? 12 মাস থাকেন, আমি জিজ্ঞেস করলাম। তো এই দুটো জোগাড় হয়েছে 2 বাড়ির জন্য, যেটুকু নিয়ে যেতে পারি। গঙ্গা জল আর গঙ্গোত্রীর গঙ্গা জলে দুটো সেম, কিন্তু একটা মানসিক তফাৎ তো থেকে যায়, সেটার জন্যই নিয়ে যাওয়া। চলো চলো। জয় গঙ্গা মাইয়া। চলো চলো, সামনেই আওয়াজ শোনা যাচ্ছে। বরফ সাবধান। হ্যাঁ, চেন দেয়া রয়েছে। এখান থেকে সোজা দূরে যেটা দেখতে পাচ্ছ, যে রাস্তাটা দিয়ে গঙ্গা নেমেছে, ওই রাস্তা ধরেই এই গঙ্গোত্রী মন্দিরের পর আরও রাস্তা চলে যায় সোজা। তপোবন গোমুখের যে ট্রেক, সেটা কিন্তু এই রাস্তা ধরে ধরেই এগোতে থাকে অনেকটা, প্রায় 18-19 কিলোমিটার ট্রেক। যারা খুব একটা পটু নয় ট্রেকে, মানে প্রো নয়, অ্যামেচার বা ইচ্ছে আছে সবে শুরু করছো, তাদের জন্য ওরা বলছিলেন যে বেস্ট টাইম হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর। ওই সময়টায় আবহাওয়া ভালো থাকে এবং এতটা প্রতিকূল থাকে না আর পরিস্থিতিটা। গোমুখ ট্রেকটা কঠিন। গোমুখ কঠিন ট্রেক, জায়গাটাতে কঠিন ট্রেক। পৌঁছানোর পর কেউ যদি ওখানে ভাবেন আমি পৌঁছলাম, এতটা ট্রেক করে থাকবো, তাহলেও পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল। এখন যা অবস্থা, বরফ পড়ছে, তাতে সেটা সম্ভব খুব একটা নয়। একদম। তো চলো এবার মন্দিরের দিকে আরেকবার যাই।
সারা বছর এখানেই ওরা থাকেন। হিটার আছে, হিটার ছাড়া এখানে তো बस इसी के सहारे बैठे हुए हैं। मेरा हाथ तो सुबह जम गया था। हाँ चल रहा है। চাটা খুব দরকার ছিল। পণ্ডিতজি আমাদের চা খাওয়ালেন, তো অসম্ভব ঠান্ডা। দেখে নাও জায়গাটা, এটা পুরো গ্লাস হাউসটা মানে প্রকৃতির মধ্যেই থাকা আর কি। কুণ্ড ওদিকে, সুরজকুণ্ড, গৌরীকুণ্ড এখানে আছে। তো আমরা জানি না আমরা কোনটায় প্রথমে যাচ্ছি। নিচে জাস্ট কি বলবো বুঝতে পারছি না, দেখো গঙ্গার রূপটা দেখো। একটা ব্রিজ পেরিয়ে আমরা এলাম, এটা হচ্ছে দ্বিতীয় ব্রিজ। সুরজকুণ্ড যাওয়ার জন্য দুটো ব্রিজ পেরোতে হয়, যেটা পেরিয়ে এলাম এটা। তারপর এইদিকে কোথাও একটা যেতে হবে, নিশ্চয়ই বোর্ড থাকবে, যেখান থেকে ঝর্ণাটা নামছে। সামনে রাস্তায় একটু বরফও পড়ে আছে। হ্যাঁ, রাস্তার অনেকটা পোর্শনেই বরফ পড়ে রয়েছে, এবং এই যে আমরা একটু আগে বলছিলাম যে আমরা বুঝতে পারছি না, রিয়েল ফিল মোবাইলে দেখাচ্ছে -1 ডিগ্রি, সত্যি ওটা -1 ডিগ্রি, কারণ তা না হলে বরফ এতক্ষণে পুরোটাই গলে যেত, কিন্তু বরফ এখানে এখনো রয়েছে। একটু স্লিপারি হবে কিন্তু খুব সাবধানে। হ্যাঁ, স্লিপারি হবে, আসলে বরফটা গলছেও তো। হ্যাঁ, এদিকে সূর্যের আলোটা কম পড়ে। খুব সাবধানে। হ্যাঁ, একটু নয়, অনেকটা স্লিপারি। হ্যাঁ, আমি এই জন্যই একটু বললাম। রেলিংয়ের দিক দিয়েই হাঁটি। স্লিপারি আছে, ধরে ধরে আস্তে আস্তে। প্লাস আমাদের একটা অসুবিধে ব্লগ করলে, এটাও তোমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে যেহেতু আমাদের হাতে অনেক গিয়ার্স থাকে, প্লাস এই মুহূর্তে হাতে গঙ্গা জলের ছোট জারিকেনা রয়েছে, অতএব বাই চান্স একটু পা হরকালে সাপোর্ট পাওয়ার সম্ভাবনাটাও কম। আরও একটা ব্রিজ, অসাধারণ ব্রিজ। দেখে নাও, -2 এই মুহূর্তে। বুঝতেই পারছো, ওদিক থেকে সূর্যের আলোটা স্ট্রেট মুখে এসে পড়ছে, দারুণ লাগছে। পেছনে হচ্ছে সুরজকুণ্ড। হাত আর সেলফি স্টিক এর চেয়ে বেশি এগোতে পারতাম না। কিছু কিছু জায়গা থাকে যেখানে আমাদের আওয়াজটা শুধু একটা দলিল রেখে দেওয়ার জন্য, জাস্ট ফর দ্য রেকর্ডস, যেটাকে ইংরাজিতে বলে। আমরা যে এখানে একদিন পৌঁছেছিলাম জীবনে, তো কিছু বলার নেই, প্রকৃতিকে জাস্ট। তোমরা গঙ্গোত্রী এলে অবশ্যই ঘুরে দেখো এই সুরজকুণ্ড আর গৌরীকুণ্ড। গঙ্গোত্রী মন্দির থেকে লোহার ব্রিজ পেরিয়ে প্রায় 500 মিটার এগোলে সুরজকুণ্ড। গঙ্গোত্রীতে দিনের প্রথম সূর্যকিরণ এখানেই পড়ে। হিন্দুদের কাছে খুবই পবিত্র এই কুণ্ড। এখান থেকে হেঁটে আরো 2 কিলোমিটার এগোলে দেখা যায় পাণ্ডবদের গুহা। প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, কিন্তু জায়গা পুরো শুনশান। এক অদ্ভুত অভিজ্ঞতা। তবে এই সিরিজে এই নিয়ে এটা আমাদের দ্বিতীয়বার হচ্ছে। এর আগে বাগরি গ্রামেও কিন্তু একই দৃশ্য আমরা দেখেছি, তোমাদের দেখিয়েছি। ওই ভ্লগটা যদি না দেখে থাকো, আমাদের জন্য যেমন লাইফ টাইম চান্স, অপরচুনিটি ছিল দেখার, তোমাদের জন্য লাইফ টাইমের মিস হবে। তাই ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, লিঙ্ক থাকলো নিচে ডেসক্রিপশন বক্সেও। এই ভ্লগটা দেখার পরে ওটা গিয়ে দেখো। নভেম্বরের শেষে গঙ্গোত্রী তো এখন জনমানবহীন, তাই স্থানীয় যাদের সঙ্গেই দেখা হচ্ছে সবাই আলাপ করতে চান।
যেন দুদণ্ড কথা বলেই শান্তি। এভাবেই আলাপ হলো একজনের সঙ্গে। শুনলাম গঙ্গোত্রীর রাত আর বন্য জীবনের রোমাঞ্চকর গল্প। তবে গল্পে গল্পে ভদ্রলোকের নামটাই জানা হয়নি। दीवार है ना, वहाँ से चिल्लाता है वो रोज आएगा 7:30-8 बजे रात में और यहाँ पे बैठ के अब चिल्लाएगा फिर। आप देखे हैं भालू? अरे सामने देखे हैं, भालू क्या, हम तो यहीं से देखते हैं, उन पत्थरों पे बाघ लेटे होते हैं, चीता। चीता। हाँ, Just- धूप सेकते रहते हैं स्नो वो। स्नो लेपर्ड। हाँ, स्नो स्नो लेपर्ड, लेपर्ड। स्नो लेपर्ड। मतलब ऐसा नहीं, सब बोलते हैं कि नेलोंग वैली में ज्यादा है, हाँ, नीलांग वैली में। लेकिन यहाँ भी दिख जाते हैं। हाँ हाँ, अब एक दिन तसला मैंने यहाँ रखा हुआ था, मैं यहाँ सीख रहा था, तो आवाजें आने लगी उनकी, मैं घबरा गया एक बार, तो मैंने कहा ये जानवर है बाहर, अकेला भी थोड़ा डर तो लगता ही है। तो फिर मैं साहस करके आ ही गया बाहर, डंडा हाथ में लेके। फिर जब देखा मैंने तो यहाँ पे 7-8 हिरन खड़े हो रहे थे, टॉर्च जला के देखे बात क्या होगी। फिर मैं साहस करके आया तो देखा वहाँ पर उन्होंने और घेरा हुआ उस बच्चे को, पर सवेरे फिर चल दिए उससे लेके। वो तो बहुत जल्दी कुछ घंटों में चलने हाँ, लगता कुछ घंटों में। हाँ। लेकिन ऐसा है ना, जैसे अब ठंड है, बर्फ में कोई बच्चा पैदा होगा तो फिर भी ठंड तो ठंडी होती है। परेशान हाँ, होती है उनको भी। আমি একটা অদ্ভুত গল্প শুনলাম ওর কাছে। উনি বলছেন 15 তারিখে কপাট বন্ধ হয়েছে, আজকে 28শে নভেম্বর। তো এই 13 দিনে উনি দুজন ওয়ার্কার এখানে কাজ করছে কনস্ট্রাকশনে, ওরা ছাড়া কোনো মানুষের মুখ দেখেননি, কারোর সঙ্গে ওর কথা হয়নি। এখানে সূর্য বেরোয় দেখা যায় 11টা থেকে, তো তখন উনি ওঠেন। 11টার আগে উঠে বাইরে বেরোনো যায় না, মানে এত ঠান্ডা লাগে। তারপর দিনের বেলা যেভাবে হোক 4টে-5টা অবধি কাটিয়ে দেন টুকটাক কাজকর্ম করতে করতে। 5টার পরে কাঠের উনুনে রান্না করেন, সেটা জ্বালানো রান্না করা দীর্ঘ সময় লাগে। 8টা নাগাদ খাবার খান, শুয়ে পড়েন, কারণ আবার ঠান্ডায় বেরোনো যায় না। করে উনি বলছেন এতটা সময় শুয়ে থাকতে হয় যে কোমরে পিঠে ব্যথা হয়ে যায়। রাতের খাবারটাই 2টো রুটি রেখে দেন, সেটাই দুপুরে হয়। তার কারণ আগুন ধরিয়ে দুবার রান্না করার মতো বিলাসিতা ওদের নেই। গঙ্গোত্রী আর সুরজকুণ্ড সারা বেলা সারাদিন দেখেও বুঝতে পারছি আঁচ মিটবে না, কিন্তু ঘড়ি বলছে 12টা 8। মানে আমাদের এবার ছুটতে হবে, কারণ আমাদের কিন্তু আজকে হর্ষিল ফেরার পথে গার্তাঙ্গালিও ঘুরতে হবে, নেলং ভ্যালিও তোমাদের দেখাবো। চলো। তোমরা যারা গঙ্গোত্রীতে থাকার কথা ভাবছো তাদের জন্য কয়েকটা হোমস্টের নম্বর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। মাধবজির নম্বরও রইল, চাইলে আসার আগে ওর সঙ্গেও যোগাযোগ করতে পারো। এখানে বেলা চড়তে না চড়তেই মেঘ জমতে শুরু করে বরফ ঢাকা শৃঙ্গগুলোয়। আমরা এখন ভেরোঘাটির ফিরতি পথে, আর গঙ্গা আমাদের বাঁ হাতে। গঙ্গোত্রী থেকে প্রায় 8 কিলোমিটার নেমে এসছি, আর এখন যে মোড়টায় দাঁড়িয়ে আছি এটা 3 মাথা বলতে পারো, একটা 3 মাথার মোড়। আমরা এদিক থেকে এলাম, তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে গঙ্গোত্রীর দিকটা। এখান থেকে আমরা সোজা এসে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যাব, মানে উত্তরকাশী, ধারালি, হর্ষিল সব এই রাস্তাটা দিয়ে। এবং এই যে সাইডটা, অর্থাৎ নামার সময় যেটা ডান হাতে পড়বে, এই রাস্তাটা ভালো করে দেখো, এখানে একটা গেট করা রয়েছে এবং প্রবেশ কিন্তু নিষেধ, অনুমতি ছাড়া। তো এখানে একটা চেকপোস্টও রয়েছে। এটাই হচ্ছে নেলং ভ্যালিতে ঢোকার প্রবেশ পথ। এখান থেকেই শুরু হয় উপত্যকাটা। প্রায় 40 কিলোমিটার রাস্তা চলে গেছে এবং সেই 40 কিলোমিটার রাস্তার পরে শেষ গ্রাম, ভারতবর্ষের শেষ গ্রাম, তারপরেই কিন্তু তিব্বত চীনের বর্ডার। এবং একসময় এই নেলং ভ্যালি দিয়েই তিব্বতের সঙ্গে ব্যবসা বাণিজ্যও চলতো। সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এখন এখানে প্রবেশাধিকার দেয়া হয় না, স্পেশালি 1962 ভারত চীন যুদ্ধের পর। আর যেটা হয়েছে সেটা হচ্ছে খুব অল্প কয়েক বছর হয়েছে, 2015-র পর এই রাস্তাটা খুলে দেওয়া হয়েছে। নেলং ভ্যালিতে যাওয়ার পারমিশন নিতে হয়, সেই পারমিশনটা কিন্তু উত্তরকাশীর SDM-এর থেকে নিতে হয়।
তবেই নিলং ভ্যালিতে যাওয়া যায়। পেছনে দেখতে পাচ্ছ তো, এদের কিন্তু থাকার জায়গা এটাই। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং গল্পটা তোমাদের বলবো, সেটা হচ্ছে ভারতবর্ষে স্নো লেপার্ড কনজারভেশনের প্রথম সেন্টারটা এখানেই তৈরি হয়েছিল। স্নো লেপার্ড এখানে কিন্তু দেখতে পাওয়াটা কপাল, কিন্তু আছে অবশ্যই। চলো এবার আমাদের এগোতে হবে, আমরা এদিকে এগোবো, কারণ এদিকে আর একটু এগোলেই গার্তাঙ্গালি, যে গার্তাঙ্গালির গল্পও তোমাদের বলছি। চলো। উত্তরকাশী এখান থেকে 89 কিলোমিটার, চাম্বা 199, ধারাসু 116, যমুনোত্রী 259। দেখতেই পাচ্ছ কত কঠিন জীবন আমাদের, যারা সারাক্ষণ আমাদের সুরক্ষিত রাখেন। দিনের আলোয় বেলা 12:30 1টার সময় আগুন জ্বালিয়ে এইভাবে তাদের সারভাইভ করতে হয়। এটাও একটা ফরেস্টে ঢোকার পারমিট, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক উত্তরকাশী। যেহেতু ন্যাশনাল পার্ক সেই জন্য ঢুকতে গেলে অলওয়েজ পারমিট লাগে, সচিত্র পরিচয়পত্র দিয়ে পার হেড 200 টাকা। আর একটা বিষয় হচ্ছে প্রত্যেক বছর 30শে নভেম্বর গার্তাঙ্গালি বন্ধ হয়ে যায়, আর 1 এপ্রিল চারধাম যাত্রাও শুরু হয় যে সময়, তার জাস্ট 2 সপ্তাহ আগে গার্তাঙ্গালি আবার খুলে যায়। এই হচ্ছে গার্তাঙ্গালি, দেখতেই পাচ্ছ ঢুকেই। যারা বার্ডিং করো, মানে পাখি ভালোবাসো এবং সমস্ত পরিযায়ী পাখি দেখতে আসো, হিমালয়ে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াও, প্রজাপতি দেখতে ছুটে বেড়াও, তাদের জন্য দুর্দান্ত জায়গা। গার্তাঙ্গালিতেও কিন্তু স্নো লেপার্ড বা এই জাতীয় বিরল প্রজাতির প্রাণী দেখার একটা সম্ভাবনা আছে, কিন্তু সেটা পুরোটাই সম্ভাবনা, মানে চল। প্রথমে কাউন্টার থেকে টিকিট কাটার পর আমরা প্রায় 200 মিটার চলে এসেছি। এই গোটা অংশটাই পাথর, এরম যেরম হয় পাহাড়ের গা দিয়ে পায়ে চলা পথ। একটাই কথা বলবো, এটাই যেতে যেতে মনে হচ্ছে যাদের ভার্টিগো আছে তারা কিন্তু ভুলেও ভেবো না, কারণ ডান হাতে পুরোটাই নিচে শুধু আওয়াজ শোনা যাচ্ছে। ও আর এখন নামছি, মানে ফেরার সময় বেশি সময় লাগবে। হ্যাঁ, মানে এখন নামছি, মানে ফেরার সময় এটা পুরো উঠতে হবে। হ্যাঁ, তো দেখা যাক। নিলং ভ্যালির প্রায় 11,000 ফুট উচ্চতায় পায়ে চলা এই পথই গার্তাঙ্গালি। ডান দিক দিয়ে বইছে জাট গঙ্গা। আদতে এই রুট 150 বছর পুরনো। একসময় এই পথ ধরেই গম, যব, পশম আর নুনের বাণিজ্য হতো ভারত তিব্বতের মধ্যে। সব পাল্টে গেল 62-র ইন্দো-চীন যুদ্ধে। তারপর 59 বছর বন্ধ ছিল এই রুট। পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হয় 2021-এ। জাস্ট হাওয়ার আওয়াজটা শোনো, জানি না তোমরা কতটা পাচ্ছ। বেসিক্যালি এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই হাঁটার স্ট্রেচটায় হাঁটার জন্য কোনো সমস্যা হয় না। 2 কিলোমিটার বা 2.5 কিলোমিটার স্ট্রেচটায় গলা শুনে প্রায় 2:30 বাজতে চললো। হ্যাঁ, আমরা 1:35 হাওয়ার ঝাপটা বাড়ছে, হাওয়ার ঝাপটাটা বাড়ছে, প্রচন্ড ঠান্ডা।
আর যেহেতু এটা কোল্ড ডেজার্টের পার্ট, হ্যাঁ মানে আর ঠান্ডাটায় বাইট আছে, ঠান্ডাটায় বাইট আছে, আর অক্সিজেন লেভেলটা খুব লো, দেখে দেখে হাঁটছি সেই তো, জন্য হ্যাঁ। সবাই যারা ফিরছেন তারা প্রত্যেকেই সবাই বলছেন বলছেন যে যে ঘুরে চলে আসুন। যাওয়া যাবে, হ্যাঁ। কিন্তু ওই হাওয়ার ঝাপটাটা, একটি ছেলে ইনফ্যাক্ট মানে তার তো ওখানে গিয়ে পৌঁছে খুবই নিঃশ্বাসের সমস্যা হয়েছে। এই হচ্ছে উল্টো দিকে, দেখতেই পাচ্ছ নেলং ভ্যালি, পুরোটাই নেলং ভ্যালির অংশ। আমরা ভুল করেছি, সঙ্গে আমরা জল বা খাবার ক্যারি খাবারটা করছি না। আনিনি, মানে এইটা এখন খিদে লাঞ্চ পাচ্ছে। টাইম হয়ে গেছে, খুব খিদে পাচ্ছে। আর একটা আশঙ্কা আমার রয়েছে, আমি জানি না, সেটা আমি বারবার বিদিশাকে বলছি যে অ্যাকচুয়ালি দূরে ওপরে দেখানোর চেষ্টা করছি তোমাদের, ক্রমশ কিন্তু মেঘ বাড়ছে, তো দেখা যাক। আমি আর বিদিশা রয়েছি গার্তাঙ্গালিতে। যদি তোমরাও এখানে আসতে চাও তাহলে অবশ্যই ফলো রাখতে হবে আমাদের গাড়িতে গঙ্গোত্রী সিরিজ। এই সিরিজের ট্রেক আছে, দুর্দান্ত সব ড্রাইভ আছে, আর আছে প্রচুর অ্যাডভেঞ্চার। এখন বাজে হচ্ছে 2:35-38, 1 ঘন্টা 3 মিনিট প্রায় আমরা চলে এসেছি। 1.5 কিলোমিটারের বেশিই হয়ে গেছে, জাস্ট লাস্ট স্ট্রেচটা বাকি আছে পৌঁছতে। এরপরেই কাঠের পুলটা শুরু হয়ে যায় আর এবং একটু এগোতে হবে, তার জন্য তার 10-15 মিনিট আরো হাঁটার মনে হচ্ছে আছে, কিন্তু আমরা ডিসাইড করলাম আমরা আর যাব না। এবারে আমাদের কালকে বড় ড্রাইভ, পরশুদিন আবার ট্রেক। অবশ্যই গার্তাঙ্গালি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে তোমরা কিন্তু লিখে জানিও। ডেফিনেটলি, আর তোমরা যারা এখানে আসবে, বয়স্ক মানুষদের জন্য একেবারেই না রেকমেন্ডেড বয়স্করা, নয়। এই টেরেনটার থেকে বড় কথা হচ্ছে বারবার আমি যেটা বলছি, ওই ঠান্ডা হাওয়াটা খুব কষ্ট, যারা নিয়মিত ট্রেক করে অভ্যস্ত তারাই এসো, তাদের জন্য আর অলরাইট। পায়ে সমস্যা থাকলে অ্যাভয়েড করো। আমাদের মতো যারা, তোমরাও আসতে পারো, প্রোভাইডেড তোমরা একটু সময়টা বেশি নিয়ে, মানে 11টা-12টার মধ্যে যদি ঢুকে যেতে পারো, বিকেল 4টে অবধি সময় হাতে থাকলো, ঘন্টা চারেক হাতে রাখতে হবে গার্তাঙ্গালি যদি পুরো একদম মানে কাউন্টার থেকে লাস্ট এন্ড অবধি গিয়ে আবার ফিরে আসতে চাও। আর একটু খাবারটা নিয়ে আসতে হবে। খাবার, জল আমরা সঙ্গে খাবারও অবশ্যই। আনিনি, জলও আনিনি, মানে চকলেট বা এই এত জাতীয় ভুল শুকনো হয়েছে খাবার যেগুলো ক্যালোরি দেয় ইনস্ট্যান্ট, সেগুলো সঙ্গে ক্যারি করতে হবে। কারেক্ট। প্রতি বছর অক্ষয় তৃতীয়া থেকে দীপাবলি পর্যন্ত খোলা থাকে গঙ্গোত্রী মন্দির। তারপর কপাট বন্ধ হলে গঙ্গার ডলি যায় মুখবা গ্রামে, যে গ্রামটা আবার আমাদের বাগরির ঠিক উল্টো দিকে। ওই গ্রামটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো, তবে সেটা এই সিরিজের পরের পর্বে। তার আগে এই পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। ইনস্টাগ্রাম আর ফেসবুকেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করতে ভুলো না। দেখা হবে পরের পর্বে।